অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, জানো প্রায় যুদ্ধ একরকম শুরু হয়ে গেছে। কাশ্মীরের যে পহেলগ্রামে ভারতীয়দের উপরে যে অকথ্য অত্যাচার করেছিল জঙ্গি টেরোরিস্টরা বা পাকিস্তান পরিচালিত জঙ্গিরা, তো তাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই 142 কোটি ভারতবর্ষীর। আমি শুধু সেনাবাহিনীর কথা বলছি না, আমাদের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে 142 কোটি ভারতবাসীর। এবং সেই 142 কোটি ভারতবাসী আমরা রাত জাগবো, দিন জাগবো, আমরা জীবন দেবো 142 কোটি ভারতবাসী। তো সেই যুদ্ধ আমরা প্রস্তুত রয়েছি, প্রস্তুত থাকবো। আমরা কোনো দেশের কোনো কথা শুনবো না, শুধুমাত্র আমাদের ভারত মাতার জন্য আমরা জীবন উৎসর্গ করবো। তো বন্ধুরা, এর মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে কি, অনেক দেশ অনেক কিছু চক্রান্ত ভারতের বিরুদ্ধে করে থাকে। সেই চক্রান্তকারী দেশ হচ্ছে আমেরিকা, চায়না। সেটা আমি আমার পূর্বের যে ভিডিওটা সেটা করেছি, সেটা তোমরা একটুখানি কাইন্ডলি দেখে নেবে। তো কেন আমেরিকাকে চক্রান্তকারী দেশ আমি কেন বলছি এবং চায়নাকে কেন বলছি বন্ধুরা? চায়না টোটালি এই যুদ্ধের পরিচালনা করছে ভিতর দিয়ে, ইনক্লুডিং ইউএসএ, যেটা দ্বিতীয় যুদ্ধের সময় আমরা দেখেছি। এবং 1971 সালের যে যুদ্ধ, হয়তো আমরা দেখিনি, আমরা শুনেছি আর কি, তখন আমাদের জন্ম হয়নি। তো 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে আর কি, যেমন পাকিস্তান, তারপরে চায়না, আর ওইদিকে হচ্ছে ইউএসএ, এরা একদিকে ছিল। হ্যাঁ, এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য আমাদের তখন অগ্নিকন্যা ছিল ইন্দিরা গান্ধী। তো তিনি টোটাল পুরো রাশিয়ার সহায়তা নিয়ে বাংলাদেশে কিন্তু স্বাধীন করে দিয়েছিলেন বন্ধুরা। আজকে যদিও সেই বাংলাদেশ ভুলে গিয়ে এখন যুদ্ধ চলছে, এখন পাকিস্তানের সঙ্গ নিচ্ছে। যে পাকিস্তান বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদের উপরে অত্যাচার করেছিল, তারা সবাই কিন্তু বেশিরভাগ হিন্দু ছিল না, তারা বেশিরভাগ ওখানে মুসলিম সম্প্রদায় ছিল। কারণ যুদ্ধের ক্ষেত্রে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এইভাবে দেখে যুদ্ধ হয় না। যুদ্ধ মানে হচ্ছে দুটো দেশে হয়, সারা গোটা পৃথিবী জুড়ে হয়। তো সে সময় আর কি, যে বাংলাদেশে মা বোনদের উপর অত্যাচার নারকীয়ভাবে চলেছিল, সেটা যেন ভুলে গেছে আজকে বাংলাদেশিরা। এরা এখন পাকিস্তানকে বড় ভাই মানছে। ঠিক আছে, দেখা যাক তোমরা কতদিন বড় ভাই মানো। ঠিক আছে, তো সেই ব্যবস্থাও হবে বাংলাদেশেরও, কোনো চিন্তা নেই। যারা বাংলাদেশে এখন নানারকম ভারতের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করছে মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া, এবং যারা স্লিপার সেলগুলো বাংলাদেশের জামাত রাজাকাররা, তাদেরও শাস্তি পানিশমেন্ট হবে বন্ধুরা, কোনো চিন্তা নেই। তো আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে কি, আমেরিকা কেমন ষড়যন্ত্রকারী দেশ। এই যে F-16 বলে যে একটা প্লেন রয়েছে, এই প্লেনটা টোটালি কিন্তু আমেরিকা পাকিস্তানকে দিয়ে দিয়েছে। আবার এখানে ন্যাকামি করছে, যে বলছে যে এই প্লেন কিন্তু যুদ্ধে ব্যবহার করা যাবে না। এরা এটা বলছে বন্ধুরা। তাহলে একদিকে প্লেনটা তুমি 35খানা থেকে 40খানা F-16 প্লেন আমেরিকার পাকিস্তানকে দিয়ে রেখেছে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য, আবার বলছে ব্যবহার করা যাবে না বন্ধুরা। তো যাই হোক, আমাদের যে লড়াই যুদ্ধ, আমাদের 142 কোটি মানুষকে একাই লড়তে হবে। তো একটা বড় সবথেকে ভালো খবর হচ্ছে, এই আমেরিকার অত বড় আধুনিক কৌশল বা আধুনিকতার বিমান, সেটা হচ্ছে আমাদের স্যালিউট জানায় সেনাবাহিনীকে ভারতীয়, যে তারা একদম গুলি করে নামিয়ে দিয়েছে F-16 পাকিস্তানের আমাদেরকে আক্রমণ করতে এসেছিল, সেটাকে F-16কে গুলি করে নামিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে একখানা, কিন্তু একখানা নয়, তার তিন থেকে গুলি করে নামিয়ে দিয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমরা এই সংকটময় পরিস্থিতিতে কিন্তু সবাই আজকে ভারতবাসীরা কিন্তু এই আমাদের দেশের সঙ্গে থাকবো বন্ধুরা। এটা আমাদের কমিটমেন্ট হওয়া উচিত, ডু অর ডাই। গান্ধীজি যে নীতি বলেছিলেন বা যে স্লোগানটা তুলেছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তো এখন এই সময় এসছে, দিস ইজ দ্য হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়, ডু অর ডাই। এবং এই ডু অর ডাই নীতি নিয়ে আমরা পাকিস্তানকে ডিফিট করব। এবং আমাদের যে পিওকে যেটা রয়েছে, পাক অকুপাইড কাশ্মীর, যেটা আমাদের এতদিন পাকিস্তান দখল করে এসেছিলো জওহরলাল নেহরুর সময় থেকে, তার একটা ভুলের ব্লান্ডারের জন্য, সেই পিওকে কিন্তু আমরা আমাদের জায়গা আমরা ফিরিয়ে নিয়ে আসবো বন্ধুরা। এইটাই আমাদের 142 কোটি ভারতবাসীর কাছে করজোড়ে অনুরোধ। কোনো রকমের দ্বিধা, কোনো রকমের গ্লানি, সমস্ত কিছু বাদ দিয়ে আজকে আমরা ভারত মাতার জন্য নিজের জীবন উৎসর্গ করব। এটাই আমাদের সকলের কমিটমেন্ট, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।